তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে ১৯৯৯ সালে গাজীপুরের কালিয়াকৈরে দেশের প্রথম হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। তবে নানা কারণে অনেক দিন বন্ধ ছিল এর বাস্তবায়ন কাজ। চলতি বছরের মার্চে আবার শুরু হয় পার্ক নির্মাণের কাজ। প্রায় ৩৩২ একর জায়গায় নির্মাণ হতে যাওয়ায় পার্কটিকে ৫টি ব্লকে ভাগ করা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর ২টি ব্লকের অবকাঠামো উন্নয়নে ডেভেলপার নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। হাইটেক পার্কের যে পিপিপির ভিত্তিতে ইন্টারন্যাশনাল টেন্ডার আমরা ফ্লোট করেছিলাম, সেটা কিন্তু একটা নির্দিষ্ট কয়েকটা ধাপ পার হতে হয় এবং সেগুলো পার হয়ে আমরা কিন্তু ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স যে সিসিএ কমিটি, সেটাতে কিন্তু গত ১১ই নভেম্বর এটা পাশ হয়ে গেছে। ফলে চূড়ান্তভাবে কিন্তু ২টা ব্লক নির্ধারণ করা হয়ে গেছে এবং ২টা ব্লকের চূড়ান্ত ডেভেলপার নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকে। হাইটেক পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কের ২ ও ৫ নং ব্লকের ডেভেলপার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে দেশের সামিট ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন এবং ভারতীয় কোম্পানি ইনফিনিটি কনসোর্টিয়াম। সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির মাধ্যমে পার্কটি নির্মাণ করা হবে। কর্তৃপক্ষ আশা করছে আগামী ২ বছরের মধ্যে পার্কটি আংশিকভাবে চালু করা যাবে। মাল্টিডিনার বিল্ডিং এবং একই সাথে 3 স্টার হোটেল তার একই সমসাময়িক সময় কাজ শুরু করবে এবং এই দুটো বিল্ডিং তৈরি করতে হলে 2 বছর সময় যথেষ্ট। যদি তারা 2015-এর প্রথম দিকে মার্চ বা এপ্রিলে কাজ শুরু করে, তাহলে সেই ক্ষেত্রে তারা 2017-এর মে জুনের মধ্যে তারা কাজটা অন্তত একটা বিল্ডিং এবং একটি হোটেলের কাজ সম্পন্ন করতে পারবে বলে আমি আশা করি। পার্কের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান আনতে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।